Assalamu alaikum rahmatullah. This is Muhammad Bozlur Rahman Rani. My dear student, যে যেখান থেকে আমার লেকচার দেখছেন তার সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা লেকচার নাম্বার 13 ইউনিট 03 লেসন 2 পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 3 লেসন 2 সিলেবাল শব্দাংশ আমরা সিলেবাল নিয়ে আর ক্লাস করতে চাই। হোয়াট ইজ সিলেবাল? হোয়াট ইজ সিলেবাল? সিলেবাল কি? শব্দাংশটা কি? হোয়াট ইজ সিলেবাল? সিলেবাল মিন্স পার্ট অফ ওয়ার্ডস। সিলেবাল মিন্স পার্ট অফ ওয়ার্ডস। So every part of word is called syllable. Every part of word is called syllable. Again, the part of a word which can be pronounced at a time is called syllable. অর্থাৎ ওয়ার্ডের প্রতিটি অংশকে সিলেবাল বলা হয়। তাছাড়া ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবাল বলা হয়। সিলেবাল প্রধানত 4 প্রকার, 4 টাইপস। সিলেবাল 4 টাইপস। নাম্বার 1, মনোসিলেবাল। মনো দ্যাট মিন্স ওয়ান, যেটা একটি, যেটা মনো দ্যাট মিন্স ওয়ান, ওয়ান তার মানে একটি। So the word which has only one syllable is called monosyllable. So যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকে তাকে মনোসিলেবাল বলে। ফর এক্সাম্পল, বুক, বল, বুক, বল। ডাইসিলেবাল, ডাইসিলেবাল that means two, দুটি। ডাই means two, so the word which has two syllable is called ডাইসিলেবাল। অর্থাৎ যে ওয়ার্ডে দুটি সিলেবাল থাকে তাকে ডাইসিলেবাল বলে। এক্সাম্পল, ফাদার, ফাদার, ফা প্লাস দা, ফাদার। ব্রাদার, ব্রা প্লাস দা, ব্রাদার। সিস প্লাস টা, সিস্টা। So trisyllable, tri that means three, tri means three, tri that means three. So the word which has 3 syllable is called trisyllable. So যেটা তিনটা মাত্র অংশ, তিনটা অংশ থাকবে সেটাকে বলা হবে trisyllable. For example, condition, condition, con, খান, খান। ও উচ্চারণ হবে আ, সির পরে ও এ ইউ থাকলে উচ্চারণ হবে খেই, সুতরাং খান। ডিআই, ডি। শন, টির পরে যদি আই থাকে তাহলে তালবির শ উচ্চারণ হবে কন্ডিশন, খান ডি শন, কন্ডিশন। দেন লাস্ট, পলিসিলেবল। Polysyllable that means poly means many, poly means many. That the word, so the word which has more than 3 syllable is called polysyllable. অর্থাৎ যে ওয়ার্ডে 3-এর অধিক সিলেবাল থাকে তাকে পলিসিলেবাল বলে। ফর এক্সাম্পল, টেম, ফার, রেইচার, টেম্পারেচার, টেম্পারেচার। ফিলোসোফার, 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 ফিলোসোফার। ছাত্র বন্ধুরা, যদি বড় বড় যে শব্দটা আছে, ওয়ার্ড যেটা আছে, আমরা বানান যাতে ভুল না হয় এবং উচ্চারণ প্রনাউন্সিয়েশন সঠিক করার জন্য আমরা সিলেবাল ভাগ করে করে যদি আলাদা আলাদা করে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের স্পেলিং এর ভুল হবে না এবং প্রনাউন্সিয়েশনের ভুল হবে না। ছাত্র বন্ধুরা, আমরা সঠিক ইংরেজি শেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।